সো হাই সবাইকে, আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম একটা রান্নার ভিডিও শেয়ার করব। ফার্স্টেই তোমরা দেখতে পেলে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে রেখেছি। তারপরে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওই দিকটাতে রসুন, আদা আর লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। দেখো, রান্নাবান্না তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম, জানি না কেন ইচ্ছে হলো। তো এটা তেমন কিছু না, তেমন কোনো স্পেশাল না, বেসিক আমরা যেটা সবাই মাংসের ঝোল করি ঠিক তেমনই। আর এইদিকে আমার আলুটা প্রায় 50% ভাজা হয়ে গেছে। আমি মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট মানে তেমন কিছুই না, ওই পেঁয়াজ, হলুদ, লবণ আর একটু মশলা আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। আমার কাছে কেউ ফোন ধরে দেওয়ার মতনও কেউ ছিল না, আমার কাছে কোনো ট্রিপডও ছিল না। তো আমি এটা নিজে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে মাংসটা মাখাচ্ছিলাম, যার কারণে তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তারপরে আলুটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফার্স্টেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। আমি গোটা গরম মশলায় ফোড়নে দিই, জিরা দিই না, আমার ভালো লাগে না সেটা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেস্ট করা রসুন, টমেটো। তারপরে পুরো মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, যার কারণে কিন্তু কালারটা এখনও আসেনি। এরপরে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই মোটামুটি ঝাল খেতে পছন্দ করে, আমি একটু বেশিই ভালোবাসি ঝাল খেতে, যার কারণে আমরা একটু ঝালটা বেশি দিচ্ছি। তারপরে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেলে একটু লেগে যাচ্ছিলো, তখন কিন্তু আমি একটু জলও দিয়ে দিয়েছি, সেই ক্লিপটা হয়তো নিতে পারিনি। যাই হোক, তারপরে মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মাংসটা আমি দিয়ে দেবো। আর এই পয়েন্টটাতে কিন্তু আমি খুবই রিস্কে ছিলাম, তার কারণ আমার এক হাতে ফোন ছিল, কোনো সাপোর্ট ছিল না কড়াইতে। যাই হোক, অনেক রিস্কে আমি দিয়ে দিলাম। তারপর মাংসটা একটু ঢাকা দিয়ে নেবো নেড়ে চেড়ে। তো মাঝখানের ক্লিপটা আমি নিতে পারিনি, ডিলেট হয়ে গেছে কোনোভাবে। তারপর মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়েই জল দিয়ে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ তো, আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, যার কারণে একটু ঝোলঝোলই ঠিক আছে। অন্য কিছু দিয়ে খেলে হয়তো একটু কষা কষাই ভালো লাগতো, কিন্তু আজকে কিন্তু আমরা পাতলা ঝোলই করেছি মাংসের। তো যাই হোক, এখন গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। আমার গরম মশলা তো দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা করে আঁচটা কমিয়ে রেখে দেব। তারপর আমি নামিয়ে নিয়েছি। তো যেহেতু খুব একটা বেশি তেল দিইনি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, যার জন্য কালারটা এমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে।